আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন যাবত আমাদের কৃষিকাজের পরিমাণটা বেড়েই চলেছে, এত পরিমাণে বেড়ে চলেছে মানে কোনটা রেখে কোনটা করব এরকম একটা প্রতিদ্বন্দ্বিতার ভিতরে আমরা ভুগতেছিলাম। তো কয়েকদিন ধরে চিন্তা করছিলাম যে আমাদের মাঠে কিছু ওল গাছ আছে, তো ওই ওল গাছগুলো আমাদের উঠাই নিয়ে আসতে হবে, মানে চাকি বানানোর জন্য, মানে সামনের বছর লাগাইতে হবে আবার এর কারণে আর কি। তো কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করতে করতে আর কি আজকে চিন্তা ভাবনা করেই ফেললাম যে আর কি যেভাবে কাজটা আমাদের সমাধা করতেই হবে। তো আমাদের খামারে যে সকালে যে কাজগুলো ছিল সেগুলো আমরা শেষ করি, শেষ করার পরে প্রায় 11টার দিকে আমরা বাইর হই যে ওই কাজগুলো আমাদের সম্পন্ন করার জন্য আর কি। তো সাথে আমরা একটা শাপল, একটা হেসো আর একটা বস্তা নিয়েছিলাম, যেহেতু আমাদের ওলগুলো উঠানোর জন্য এই সরঞ্জামগুলো আমাদের লাগবে আর নিয়ে আসার জন্য এটা আমাদের লাগবে। তো অবশেষে আমরা আমাদের মাঠে এসে পৌঁছাই। তো মাঠে আসার পরে দেখি যে আমাদের এখানে কিছু খেজুর গাছ ছিল আর কি, তা খেজুর গাছগুলো উঠানো হয়েছে। মানে শীতকাল আসলে প্রতি বছরই কিন্তু এইগুলো আমাদের উঠানো হয়। মানে খুবই ভালো লাগতেছে একটা কথা ভেবে আর কি। মানে প্রতি বছর শীতের সময় আসলে মানে রসের কথা মনে পড়ে যায়। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন, যারা শহরে থাকেন তারা কখনো এটা বুঝতে পারবেন না। আসলে এটা রসের যে একটা মজা আর কি, সন্ধ্যা রস খাওয়ার মজা একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করি আর কি। তো কাজ করতে করতে আমরা বেশ কিছু ওল পাইছিলাম, কিছু ছোট ওল পাইছিলাম আর কিছু বড় ওল পাইছিলাম। তো ছোট ওলগুলো আমাদের চাকি করার জন্য একদম পারফেক্ট ছিল। আর বড় যে ওলগুলো আমরা পাইছিলাম এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছিলো, যদিও সময় পার হয়ে গেছে, এখন আর খাওয়া যাবে না। ইনশাল্লাহ সামনে এগুলো আমরা চাকি বানাবো আর কি। তো কাজ করতে করতে আমরা আরও কিছু কচুর সন্ধান পাই। তো এই কচুগুলো আর কি মানে বুনো কচু বলে আমাদের এখানে। তো এই কচুগুলো দেখতে অনেক সুন্দর আর খেতে অনেক সুস্বাদু। এগুলো আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের মাঠে প্রচুর পরিমাণে হতো আর কি। তো যাই হোক, আমি কিছু অল্প কিছু বাসার জন্য আর কি নিয়ে নিই, যে এটা বাসায় নিয়ে যা রান্না করে খাবো আর কি। তো যাই হোক, কাজ শেষ করার পরে আর যখন আমরা বাসায় আসবো, মানে বাসায় আসার পরে রাস্তায় যখন দেখি আমাদের রাস্তার সাইডে যে কলা গাছগুলো আছে, তো এই কলা গাছের ভিতরে একটা খাদি মানে কে কেটে নিয়ে গেছে। তো এটা দেখার পর আমার খুবই খারাপ লাগছিল। আসলে কি বলবো, একটা গাছ যখন আপনি লাগালেন ওর থেকে আপনি ফল পাওয়ার জন্য আর কি। তো এখানে আমাদের এখানে এখন বর্তমান বাজারে আমাদের এক খাদি কলার দাম 4 থেকে 500 টাকা। তো আসলে এই ধরনের কাজ যারা করেন তাদের একটু সতর্ক থাকা উচিত, যে একটা কৃষক আর কত পরিশ্রম করার পরে একটা ফসল ফলায় আর কি। তো আপনারা যারা এই ধরনের কাজ করেন, তো এই ধরনের কাজ আপনারা করেন না। কারণ এই ধরনের কাজ যারা করে আল্লাহ তালা তাদের পছন্দ করেন, আর মানুষ তো পছন্দ করেই না। এটা খুবই একটা নিকৃষ্টতম কাজ। তা আপনারা যারা এই ধরনের কাজ করেন তার এই ধরনের কাজ করেন না, এগুলো থেকে বিরত থাকেন। তো যাই হোক, সকল আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।